আমাদের রান্না কমপ্লিট। ও কালারটাও সেই এসছে। সবাইকে আর আমাদের রান্নাঘর চ্যানেলে এটা ফার্স্ট ভিডিও। তো আজ এই মুহূর্তে আমি আমার গ্রামে আছি। এই হচ্ছে আমার গ্রামের পরিবেশ, এই আমার বাড়ির পুকুর, সামনে নদী মাঠ। আজ আমাদের স্পেশাল রান্না হবে। প্রথম ভিডিওতে খাসির মাংস আমি বাজার থেকে নিয়ে এসেছি। আমাদের 4 জনের সংসারে 700 মতো নিয়ে এসেছি খাসির মাংস। সেটা যে রান্না হবে তো সবাইকে দেখাবো আমাদের কেমন করে রান্না হয় গ্রামের ভিডিওতে। চলো সেটাই তোমাদের দেখাই এখন শুরু থেকে শেষ পর্যন্ত, সঙ্গে থাকো। হচ্ছে আমাদের খাসির মাংস, এটা 700 গ্রাম মতো আছে। একদম পুরো দেশি খাসি, আমাদের গ্রামের খাসি। তো এখন এটাকে টক দই দিয়ে আর কিছু মশলা দিয়ে মাখানো হবে। তো এখন দেওয়া হচ্ছে স্বাদ মতো লবণ, এখন আবার দেওয়া হচ্ছে অল্প করে, পরে আবার দেওয়া হবে তরকারিতে। তারপরে চলে গেল হলুদ পরিমাণ মতো, হয়ে যাচ্ছে টক দই 200 গ্রাম মতো নিয়ে এসেছি, কিন্তু এতটা দেবো না, 100 গ্রাম মতোই দেবো। এবার যাচ্ছে সরিষার তেল, একদম পিওর, একদম পুরো সরিষার তেল। তো এটাকে এখন মাখানো হবে, মাখিয়ে রাখা হবে আপাতত প্রায় 1 ঘন্টা মতো। করা কমপ্লিট। এবার এটাকে ঢাকা দিয়ে 1 ঘন্টার জন্য রেখে দেওয়া হবে। এই আমাদের হেঁসেলে ভাতের হাঁড়ি বসে গেছে। কাঠের উনুন, একদম একবার ধরলে আর কি ঠেকায়, ধরতে একটু সময় নেয়, তারপর আমাদের সব মেদিনীপুরে ভাষা। আলু ভাজা হবে, ওর জন্য খানিকটা সরিষার তেল দেওয়া হলো, কড়া পুরো হিট হয়ে গেছে। হালকা লবণ, অল্প করে হলুদ, ব্যাস ব্যাস। এবার এটাকে নামিয়ে নেওয়া হবে, লাল 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 করে ভাজা হয়ে গেছে। আস্তে ঘন্টা রাখার জায়গায় 1.5 ঘন্টা রাখা হয়ে গেছে। একদম ভালো করে মাংস, একদম মাংসের মধ্যে নুন, হলুদ, ঝাল, টক দই সব ভালো করে মিশে গেছে। একদম কালারটাও সেই এসছে, দেশি খাসির রঙটাই এরকম। এবার আলু ভাজার তেলে এবার খানিকটা অতিরিক্ত তেল দেওয়া হলো মাংসের জন্য, যদিও তেলটা আমাদের একটু কমই খাওয়া হয়। এবার দিয়ে দেওয়া হবে কেটে রাখা প্রায় 300 গ্রাম মতো পেঁয়াজ। তেলটা হয়তো গরম হয়নি, বড় পেঁয়াজ আছে ওই সাইডে, কমটা আছে ওটা দিয়ে। রসুন, রসুন পেস্ট, কাঁচা টমেটো, 2টো টমেটো প্রায় 16 কুচি মতো হয়েছে, এটা দিয়ে দেওয়া হয়। পরিমাণ মতো তরকারির জন্য হলুদ দেওয়া হচ্ছে, এবার দেওয়া হচ্ছে সাথে লঙ্কার গুঁড়ো। কাঁচা গন্ধটা চলে গেছে, এবার দিয়ে দেওয়া হচ্ছে আদা বাটা।
অলরেডি কষানো হয়ে গেছে এবং এখান থেকে তেল ছাড়া শুরু করে গেছে। এবার মাংসটা দেওয়া হবে। মটন, বহু প্রতীক্ষিত মটন চলে গেল মশলার উপরে। কত সময় লাগবে তো ভগবান জানে রান্না হয়। মশলা একদম পুরো মাংসের মধ্যে ভালো করে এখন ঢুকে যাবে। মাংস এখন কষানো চলছে আমাদের। মাংস এখন নুনটাও একদম বিশাল জোরে জ্বলছে, একদম আগুনের ফুলকি সেই জোরে। তো সেই লাগছে একদম খাসি গন্ধ, আর কালারটাও সেই এসছে। এর মধ্যে তেল ছেড়ে দিয়েছে, দেখুন বন্ধুরা কীভাবে তেল ছেড়ে দিয়েছে। পুরো টকবক করে ছুটছে একদম। ভেজে রাখা সেই আলু, বড় বড় সাইজের 6 পিস আলু। জল, মাংস কষানো প্রায় কমপ্লিট, জল দেওয়া হচ্ছে। নুনের রান্নায় তরকারি কেমন টকবক করে ফোটে দেখুন, গ্যাসে কোনো কম্য নেই। আমাদের রান্না কমপ্লিট। ও কালারটাও সেই এসছে। রান্না কমপ্লিট, খাওয়ার পালা। এখন ঘড়িতে বাজে 1:10। সবাইকে নিমন্ত্রণ রইল। আমার প্রথম ভিডিও কেমন হয়েছে জানিও। সবাই নিমন্ত্রণ রইল, সবাই চলে আসো দুপুরবেলা, সবাই খাওয়া দাওয়া হবে জমিয়ে। টাটা।